শুরু হলো হজ যাত্রার ফ্লাইট। সকাল 7:20 415 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বাংলাদেশ বিমানের হজ যাত্রার প্রথম ফ্লাইট। বিমানবন্দরে হজ যাত্রার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তিনি এবারের হজ যাত্রায় যাত্রীদের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন। আরও জানাচ্ছেন মাহাদি সেকান্দার। হজের প্রথম ফ্লাইটের জন্য মধ্যরাতে যাত্রা শুরু হয় আশকোনার হজ ক্যাম্প থেকে। নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে পৌঁছান বেশিরভাগ যাত্রী। সৌদি আরবে আল্লাহর ঘর কাবা তাওয়াফ করার উদ্দেশ্যে তাদের যাত্রা। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে খুশি হজ যাত্রীরা। মেহমান হয়ে আমরা যে হজ করতে যাই সেটা তো অনেক ভাগ্যের ব্যাপার। এটাই তো একটা মনের একটা আশা আকাঙ্ক্ষা, জীবনের সাধন। এটাই তো ভালো লাগছে আমার, এবং আমি হজ করতে যাব, অনেক খুশি লাগছে। আমি অনেক খুশি। সমস্ত বিশ্বের মুসলিম নরনারীর জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, বাবা মার জন্য দোয়া করব, এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ হয়ে যেন দেশে ফিরে আসতে পারি। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কেটে বাংলাদেশ বিমানের হজ যাত্রার প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। এ সময় তিনি হজযাত্রীদের সেবা প্রদানে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। আমাদের হজযাত্রীদের অনেকেই আছে যারা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন, তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে। তাদেরকে সংশ্লিষ্ট সিটটি দেখিয়ে দেওয়া, সিট বেল্ট বাঁধা ও খোলার ক্ষেত্রে সহায়তা করতে হবে। হজযাত্রীদের জার্নিটা যাতে আরামদায়ক হয়, কোনোভাবে যেন সমৃদ্ধ হজযাত্রী কোনো কষ্ট না পান, সেদিকে বিশেষ দৃষ্টি রাখবেন। এবছর বাংলাদেশ থেকে হজ পালন করতে যাচ্ছেন মোট 85,257 জন। হজযাত্রীদের সুবিধার্থে এবছর ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকেও হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।